আদম আলাইসাল্লাম ও কুকুর সৃষ্টির ঘটনা। মানব সৃষ্টির কাহিনী ইসলামী জ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ। আল্লাহ তাআলা গোটা মহাবিশ্বের স্রষ্টা, আর মানুষের সৃষ্টি আল্লাহ এক অনন্য নিদর্শন। মানুষের প্রথম পিতা আদম আলাইসাল্লাম, তার মাধ্যমেই মানব জাতির সূচনা। আর প্রাণীদের সৃষ্টি, তার মধ্যে কুকুরও আছে। এসবই আল্লাহর কুদরত ও হিকমত অনুযায়ী। কিন্তু ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু গল্প প্রচলিত হয় যা মানুষ মুখে মুখে ছড়িয়ে দেয়, অথচ কুরআন ও সহিহ হাদিস সেই বিষয়ে নীরব। এর মধ্যে একটি জনপ্রিয় কথা হলো, কুকুরকে নাকি আদম আলাইসাল্লামের কোনো অঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছিল। অনেকে বলেন ঘাম থেকে, কেউ বলেন পাশের হাড় থেকে, আবার কেউ বলেন ত্বক থেকে। কিন্তু এসব কথার কোনো সহি প্রমাণ নেই। ইসলাম আমাদের শিখিয়েছে, বিশ্বাসের বিষয়ে যা প্রমাণিত নয় তা প্রচার করা ভুল। তাই আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টি সহজভাবে সুন্দর ব্যাখ্যাসহ তুলে ধরব। আদম আলাইসাল্লাম, মানব জাতির পিতা। আল্লাহ তাআলা যখন পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুললেন, তখন তিনি ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা 2:30। ফেরেশতারা অবাক হলেন, কারণ মানুষের মাঝে ঝগড়া বিবাদ, রক্তপাত হবে এ কথা আল্লাহ তাদের জানিয়ে দিয়েছিলেন। তবু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, মাটি দিয়ে আকার দিলেন, পরে নিজের রূহ ফুঁকে দিলেন। আদম আলাইসাল্লাম এর সৃষ্টির কাহিনী সম্পূর্ণরূপে কুরআনে বর্ণিত আছে। কিন্তু আদম আলাইসাল্লাম এর কোনো অঙ্গ থেকে কুকুর সৃষ্টি হয়েছে এই কথা কোথাও নেই। ইসলামের সব প্রাণীই আল্লাহর সৃষ্টি, কুকুরও তার ব্যতিক্রম নয়। কুকুরকে নিয়ে ইসলামী শরীয়তে কিছু নির্দেশনা আছে, যেমন এদের লালা নাপাক, ঘরে পালন করা নিষেধ, যদি প্রয়োজন না থাকে তবে পাহারা, শিকার বা কৃষিকাজের জন্য পালন করা বৈধ। এগুলো আলে হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। কিন্তু কুকুরের উৎপত্তি কোথা থেকে, এ বিষয়ে ইসলাম নির্দিষ্ট কিছু বলেনি। আদম আলাইসাল্লাম এর অঙ্গ থেকে কুকুর সৃষ্টি হয়েছে এ কথা কোথা থেকে এলো? এই ধারণা মূলত ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং লোকগাথা থেকে এসেছে। আরবের ইহুদি সম্পদ থেকে কিছু গল্প পরে মুসলিম সমাজেও প্রচলিত হয়, যাকে বলা হয় ইসরায়েলি বর্ণনা। ইসলামী আলেমদের সিদ্ধান্ত হলো, এসব কাহিনী গ্রহণ করা যাবে না। যদি কুরআন বা সহিহ হাদিসের সাথে মিল না থাকে এবং যদি বিজ্ঞান, সত্য বা ইসলামী বিশ্বাসের সাথে বিরোধ থাকে, তবে তা পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে। আদম আলাইসাল্লাম এর কোনো অঙ্গ থেকে কুকুর সৃষ্টি হয়েছে এ কাহিনী ঠিক তেমনই একটি অপরীক্ষিত গল্প। কুরআনে স্পষ্ট করে বলা আছে, আল্লাহ সব কিছুর স্রষ্টা। সূরা আনাম 6:102। এর মধ্যে মানুষ, পশু পাখি, জিন সবই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আরও বলেন, তিনি প্রত্যেকটি প্রাণীকে পানির দ্বারা সৃষ্টি করেছেন। সূরা নূর 24:45। এ থেকে বোঝা যায়, কুকুরের সৃষ্টি মানুষের শরীর থেকে নয়, বরং আল্লাহ ইচ্ছায় স্বাধীনভাবে হয়েছে। আদম আলাইসাল্লাম ও প্রাণীরা সম্পর্কের কুরআনিক ব্যাখ্যা। আদম আলাইসাল্লাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাকে সবার নাম শেখালেন। কুরআনে উল্লেখ আছে, তিনি ফেরেশতাদের সামনে সব কিছুর নাম বলে দিলেন। কিন্তু সেখানে কোথাও উল্লেখ নেই যে প্রাণীগুলো তার শরীর থেকে সৃষ্টি হয়েছিল, বরং আল্লাহ ইতোমধ্যে সব প্রাণী সৃষ্টি করেছিলেন। তিনি শুধু আদম আলাইসাল্লামকে তাদের পরিচয় শেখালেন। ধর্মীয় বিষয়ে ভুল তথ্য ছড়ানো খুব বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার নামে মিথ্যা বর্ণনা করে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী। এজন্য আমাদের দায়িত্ব হলো, প্রমাণ ছাড়া কোনো কাহিনী প্রচার করা না, সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গল্প না ছড়ানো, ধর্মকে সহজ ও বিশুদ্ধভাবে জানা। তাহলে মানুষ কেন বিশ্বাস করে যে কুকুর আদমের অঙ্গ থেকে সৃষ্ট? কারণ মানুষ কৌতূহলী, আর পুরনো গল্পগুলো মজাদার শোনায়। আবার বহু আগে মানুষ ধর্মীয় শিক্ষা না পেয়ে লোককথা শুনে শুনে বিশ্বাস তৈরি করেছে। তাই ভ্রান্ত কাহিনী চলতে থেকে আজকের দিনে এসে পৌঁছেছে। ইসলামের শিক্ষা খুব পরিষ্কার, প্রমাণ ছাড়া বিশ্বাস নয়। কুরআন হাদিসই মূল উৎস। সকল সৃষ্টি আল্লাহ, তাই যে কথার কোনো ভিত্তি নেই তা ইসলাম সমর্থন করে না।
যদিও কুকুরের কিছু সরই বিধান আছে, তবুও এর উপকারিতাও আছে। যেমন পাহারা দেয়, শিকারের কাজে লাগানো যায়, হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করে, কৃষিকাজে পশুচারণে কাজ দেয়, গন্ধ শোখার ক্ষমতা অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বলেছেন, যে ব্যক্তি শিকারের জন্য বা পাহারার জন্য কুকুর রাখে তা বৈধ। এ থেকে প্রমাণ হয় কুকুর কোনো অভিশপ্ত সৃষ্টি নয়। এটি শুধু একটি বিশেষ বিধানের প্রাণী, খারাপ বা অপবিত্র সৃষ্টি নয়। আদম আলাইহিস সালামের কোনো অঙ্গ থেকে কুকুর সৃষ্টি হয়নি, এইটাই সঠিক ও প্রমাণিত কথা। কুরআনে নেই, সহিহ হাদিসে নেই, নির্ভরযোগ্য ইসলামী গ্রন্থে নেই। ইহুদি খ্রিস্টান বর্ণনা থেকে এসেছে। তাই বিশ্বাস করা ঠিক নয় আল্লাহই সব প্রাণীর স্রষ্টা, কুকুরও তার স্বাধীন সৃষ্টি। আমরা মুসলমানরা সত্যকে মানি, মিথ্যাকে বাদ দিই, ধর্মকে সুন্দর, বিশুদ্ধ ও সহজভাবে জানতে চাই। তাই আদম আলাইহিস সালাম এর অঙ্গ থেকে কুকুর সৃষ্টি হয়েছে এ ধরনের কথায় বিশ্বাস না করে কুরআন হাদিসের শিক্ষাকে অনুসরণ করাই উত্তম। আমিন।